নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকের দিনটি হচ্ছে বুধবারের দিন আর সময় হচ্ছে এখন 8:30টার মতন রাত। আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো আমরা তো প্রতিবার দুপুরের বেলায় হচ্ছে গুরুদুয়ারা যাই, ভালো লাগে একটু দর্শন করে আসতে। তো আজকে হচ্ছে প্রথমবার রাতে যাচ্ছি, কারণ ওর কাজ ছিল তো যার জন্য। তো আমি রেডি হয়ে গেছি, ও এখন রেডি হচ্ছে। তবে ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো এখন আমরা বেরোবো। তো চলুন আপনাদের সঙ্গে একবারে হচ্ছে গুরুদুয়ারা গিয়ে দেখা হচ্ছে। চলুন, কথা বলতে বলতে চলে এসেছি গুরুদুয়ারাতে। এটি হচ্ছে আমাদের এখানকারই গুরুদুয়ারা মন্দির। আসলে আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, আর গুরু পূর্ণিমাতে এখানে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয় জানেন। আর ভেতরে হচ্ছে লাঙ্গারও খাওয়ানো হয়। লাঙ্গার মানে হচ্ছে প্রসাদ থাকে ওনাদের, ভেতরে খাওয়া দাওয়াও হয়। এর গেল বছরও আমরা এসেছিলাম লাস্ট ইয়ার। তো তখন হচ্ছে আমরা দুপুরে আসছিলাম। ওর অফিস থেকে ও দুপুরবেলা লাঞ্চ টাইমে বেরিয়েছিল, তো সেই লাঞ্চ টাইমের মধ্যেই আমরা গিয়েছিলাম। তো এইবারও বলছে যে দুপুরবেলা থাক, আমরা রাত্রেবেলা যাব। তারপরে আবার বলছিল জানেন যে দুপুরবেলা যাওয়া নাকি, আমিই না করে দিয়েছি। কারণ ওই যে লাঞ্চ টাইম যেটা থাকে 1-1.5 ঘন্টা, তার মধ্যেই তাড়াহুড়া করে যাওয়া তারপরে আসা, মানে দেখতে গেলে দেরি হয়ে যাবে। আর কোনো জায়গা, বিশেষ করে মন্দির জায়গাটি, এগুলোতে আসলে না একটু সময় না নিয়ে গেলে ভালো লাগে না বলুন। একটু গিয়ে একটু বসতে মন চায়, একটু দাঁড়াতে মন চায়, দেখতে মন চায়। ও তো তাড়াহুড়াতে কি হয়, যার জন্য বললাম যে আরামসে যাব রাত্রেবেলা। যার জন্য আমরা 8টা 8:30টার দিকে বেরিয়েছি। আর এখানে ভেতরে ঢোকার সময় বাইরে তো আপনারা দেখেছেনই, জুতা চপ্পল রাখার ব্যবস্থা করা রয়েছে। আর ওনাদেরই হচ্ছে মানে লোকজন থাকে, ওনারা ফ্রিতেই, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না, এমনি শুধু জুতো রাখতে হয়। আর সেফও থাকে, এদিক ওদিক না রেখে ওইখানে রাখাটাই ভালো। আর ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে হচ্ছে ছেলে হোক, বাচ্চা হোক, কোলের বাচ্চা হোক, বড় হোক, সবাইকে মাথাটা ঢাকতে হবে। দাঁড়ান, আমিও হচ্ছে মাথাটা ঢেকে নিই। আর আজকে আমি ভাবলাম এই 3 পিসটাই ছিল স্যুট, সেটাই পরে যাই। আর ও হচ্ছে রুমাল দিয়ে মাথাটা ঢেকে নিয়েছে। আর এখন বাজে হচ্ছে রাত প্রায় 9টা। জানেন, আমি মনে মনে ভাবছিলাম যে প্রথমবার রাত্রেবেলা যাচ্ছি, মনে হয় না যে মন্দিরে হয়তো কেউ থাকবে। এসে দেখি প্রচুর প্রচুর লোকজন আছে, প্রচুর ভিড়। আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও হচ্ছে এই বইগুলো ওনাদের দেখছিল আর কি। ও মানে এই পাঞ্জাবিদের বইগুলো যে হয় সেইগুলো। আর আমরা এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছি, দেখুন সবার মাথায় হচ্ছে লাল, মানে কমলা রঙের আর হলুদ রঙের, কেউ কেউ নিজের রুমাল নিয়ে এসেছে বাড়ি থেকে, সেগুলো দিয়ে মাথা ঢেকেছে। ছেলে মেয়ে বাচ্চা সবাই হচ্ছে মাথাটা ঢাকতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো আমি তো বাইরে থেকেই ভিডিও করে নিচ্ছি, কারণ ভেতরে যেখানে মেন মন্দিরটি রয়েছে না, সেখানে কিন্তু ভিডিও ছবি তোলা একদমই অ্যালাউ নেই। তো এগুলো হচ্ছে সমস্ত মন্দিরের বাইরের। ওই যে দেখুন ভেতরের ওই যে বড় বড় লাইট ফ্যান চলছে না, ওর ভিতরে হচ্ছে ঠাকুরটি, কিন্তু সেইখানে আর ভিডিও করা অ্যালাউ নেই। তো আমরা এখন এখানে হচ্ছে পাটা ধুয়ে তারপরে হচ্ছে মন্দিরের ভেতরে চলে যাচ্ছি। আর আজকে জানেন আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটেছে, সেটাও বলবো, আর বাড়িতে গিয়েও বলবো কি হয়েছে। চলুন, মন্দিরের দর্শন প্রায় হয়ে গেছে। এইবার হচ্ছে মন্দিরের পিছনে খাবার ব্যবস্থা হয়েছে, এখানে লাঙ্গার খাওয়ানো হচ্ছে। তো আমি তো বাড়ি থেকে ভেবেই গেছিলাম যে আমি ওখানে লাঙ্গার প্রসাদটি খাবো না, আমরা ঠাকুরের দর্শন করে চলে আসব। কিন্তু হয়েছেটা কি, একটা পিছনে লাইন থাকে, সেখানে হচ্ছে ধরুন একবারে 30-40 জনকে ছাড়ে, তারপরে আবার বন্ধ করে রাখে, যতক্ষণ না ভিতরে লোকজন খাওয়া হচ্ছে ততক্ষণ আর বাদবাকিকে ছাড়ে না। তো এইবার কি হয়েছে, যখন আমরা মন্দিরে ঢুকেছি, সেই মন্দিরের ভিতরে একটি দরজা রয়েছে, মানে এখানে মন্দিরের ভিতরে ভিআইপি বা নন ভিআইপি বলে এরকম কোনো কিছুই নেই। হ্যাঁ, তো ভিতরে যখন আমরা ঠাকুরের দর্শন করছিলাম না, তো মন্দিরের ঠিক পাশে দরজাটা খুলেছে, ঠিক আছে। তো সেখান থেকে 10-15-20 জন মতন লেডিস, ওনারা দিদিরা ছিলেন, ওনারা সেখান থেকে গেছেন আর কি, ঠিক আছে। তো আমি মাধবকে বলছি আমি তো যাব না, থাক আমরা চলে আসি। আর এদিকে প্রসাদে কী কী খেয়েছি এক এক করে বলে দিচ্ছি। ঘি দেওয়া হচ্ছে রুটি, আর সবুজ যে মুগ হয় না, তার হচ্ছে ডালের তড়কা, পেঁয়াজের চাটনি, আলু ফুলকপি মটরশুঁটির তরকারি, আর হচ্ছে সিমুই পায়েস। এত ভালোভাবে যে আমি প্রসাদটি পাবো মন্দিরে, আমি জীবনেও ভাবতে পারিনি জানেন।
তো যেটা বলছিলাম, তো ওনারা না ওই দরজা থেকে, মানে মন্দিরের ভেতর থেকেই দরজাটি, সেখান থেকে ঢুকছেন, মানে ঢুকে ওই লাঙ্গার যেখানে খাওয়াচ্ছে সেখানে চলে যাচ্ছে। তো সেই দরজাটা প্রায় অনেকক্ষণ খোলা ছিল। তো মাধব আমাকে বলছিল চলো আমরা খাই। তা আমার যাওয়ার ইচ্ছা ছিল না, যে আবার ভিড়ে গিয়ে দাঁড়াবো, ভালো লাগছে না। কিন্তু ওই দরজা দিয়ে আমি ঢুকছি, কেউ আমাদেরকে না করেনি কিন্তু। আর লাস্টের দিকে আমি আর মাধবই ছিলাম, আমরা দুইজন সেখান থেকে ঢুকেছি। তো ভেতরে যাওয়ার পর ওনারা দাঁড়িয়েছিলেন ওখানে, কারণ ভেতরে তো খাওয়া হচ্ছে। আর যতক্ষণ না ভেতরে আপনাদের যারা খাচ্ছেন ওনারা যতক্ষণে উঠবে না, ততক্ষণে কিন্তু আপনাদেরকে ভিতরে বসতে দেবে না। তো ওনাদের সঙ্গে ওই লেডিস যিনারা ছিলেন ওনাদের সঙ্গে আমরা দাঁড়িয়েছিলাম। তো পরে আমরা বুঝতে পেরেছি ওনাদের হচ্ছে একটা কমিটি ছিল, ওনারা যার জন্য ওই দরজাটিকে ঢুকেছেন। কিন্তু আমাদেরকেও কেউ না করেনি, বিশ্বাস করুন। তো ওনাদের সঙ্গে সঙ্গে আমরাও গিয়ে বসেছি খেতে। আর এত ভালোভাবে সবাইকে খাওয়াচ্ছিল। এমন না যে আমরা ঢুকছি ভিআইপি লাইন এরকম বলে কিছুই না, সবাইকে ওখানে খুব ভালোভাবেই খাওয়ায়। আর এত ভালোভাবে খাবারটা খেয়েছি। আর সমস্ত জিনিস হচ্ছে পিওর দেশি ঘি দিয়ে বানানো। খুব ভালোভাবে খাওয়া দাওয়া করেছি, খুব ভালো লাগলো। তারপরে চলে এসেছি আমরা এখন বাড়িতে। আর সেই বিষয়টাতেই আমি এখন আপনাদের সঙ্গে বলছিলাম। তা ভাবলাম আমি ভয়েস ওভার করে আরও একটু ভালোভাবে ক্লিয়ার করে আমি ব্যাপারটা বলে দিই। ফুলকপি মটরশুঁটির তরকারি, সিমুই, আর হচ্ছে ওদের মেন প্রসাদ, এই যে এটা হচ্ছে সুজির হালুয়া। আমি মানে ও একটা নিয়েছে, আমি একটা। এটা হচ্ছে মন্দিরের ভেতরেই দেয় এই প্রসাদটা, পাঞ্জাবিদের গুরুদুয়ারাতে, মানে পুরো দেশি ঘি দিয়ে বানানো, এক ফোঁটা এখানে জল ব্যবহার করে না। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর হাতে ধরলে একদম মানে হাতটা একদম ঘিয়ে ভরে যাবে। তো এটা হচ্ছে আসল প্রসাদ। আমরা অল্প অল্প খেয়েছি, তারপরে তো লাঙ্গারে খেতে বসে পড়লাম, খুব ভালো। তো সেটাই বলছিলাম, খুব ভালোভাবে প্রসাদও খেলাম, খুব ভালো লাগলো। আর এই প্রসাদটাও পেয়েছি, হালুয়া সুজির, একদম শুদ্ধ দেশি ঘি দিয়ে বানানো। আর ওনাদের প্রত্যেক রান্নার মধ্যেই ঘি থাকে, খুব ভালো। ও খুব ভালো খেয়েছে। আর আমি ভাবছিলাম ঘরে এসে রান্না করব, কিন্তু ওখানেই আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেল, আর এখন রান্না করতে হবে না। তো চলুন, আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে আবারও একটি নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।